ওকে, ফাইন। আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো আমাদের ফেসবুকের অনেকগুলো বিষয় আমরা শেষ করলাম এবং আহ, যেহেতু রমজান মাস এবং আমরা শিডিউল মিলাতে পারছি না, তো আমি দুইটা বেসকে একসাথে করলাম। প্রায় হয়তো এক দুইটা ক্লাস এদিক সেদিক হবে, কয়েকটি ক্লাস। তো পিক্সেল আপনাদের 16 বেসে বাকি আছে, পিক্সেল আমি মধ্যখানে ইনশাল্লাহ নিয়ে নিব। ফেসবুক পিক্সেল। তো আমরা সরাসরি ইনস্টাগ্রামে ছিলাম। ইনস্টাগ্রাম আমরা কিন্তু ফেসবুকে কিছু মার্কেটিং জেনেছি, বায়ার ফাইন্ডিং এর অনেকগুলো বিষয় দেখেছি। আস্তে আস্তে বায়ারকে আপনি মেসেজ করবেন এবং সেখান থেকে কাঙ্ক্ষিত বায়ার আপনারা কিন্তু পেতে পারবেন। আমি আশা করি প্রত্যেকে আমার সাউন্ড পাচ্ছেন। সাউন্ড মে বি ক্লিয়ার। আমাকে একটু চ্যাট বক্সে জানাবেন। ইয়েস, থ্যাংক ইউ। তো আমি স্ক্রিনটাকে শেয়ার করছি এবং দেখানোর চেষ্টা করছি যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা খুবই মামুলি বিষয়। দেখেন, ইনস্টাগ্রাম আমি খুললাম। খুলে আমি কোথায় যাবো? না, না, আমার ইনস্টাগ্রাম হয়ে গেছে। ইনস্টাগ্রামটা খোলাটা একটা মামুলি বিষয় বলতে, যে আমি যদি ইনস্টাগ্রাম লিখি তাহলে সেখানে সাইন আপ লেখা আসবে। তা আপনারা যারা অ্যাকাউন্ট করেন নাই, সাইন আপ করে অথবা ছোট্ট একটি টিউটোরিয়াল দেখে নিয়ে নেবেন। যাতে আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে আমি করতে পারবো না। অ্যাকাউন্ট খোলা খুব ইজি বিষয়। সাইন আপ করলে নাম্বার, ইমেল চাইবে। আপনি যদি না পারেন অবশ্যই সাপোর্টের হেল্প নেবেন অথবা ইউটিউবে ছোট্ট একটা ভিডিও দেখে নিলে আপনি একটি ইনস্টাগ্রাম প্রপার অ্যাকাউন্ট খুলতে পারবেন। ক্লায়েন্ট আমার কাছ থেকে কি চাইতে পারে ইনস্টাগ্রামের জন্য? সো হোয়াট ইজ ইনস্টাগ্রাম? ইনস্টাগ্রাম হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখান থেকে ইমেজ মার্কেটিং করা হয়, যেখান থেকে ইমেজের মাধ্যমে বিজনেস করা হয়। আপনি যদি ইনস্টাগ্রাম ভিজিট করেন আপনি দেখেন যে এখানে কিন্তু ইমেজটাকে হাইলাইট করা হচ্ছে। এখানে কোনো লেখা নেই, কিন্তু নিচের দিকে লেখা আছে। আমি যদি এখানেও আপনাকে দেখাই তাহলে আপনি দেখবেন যে ডেসক্রিপশন কিন্তু নিচের দিকে। ফেসবুকে এটার উল্টো হয়। এর কারণ হচ্ছে ফেসবুকে যেটা আপনি দেখেন সেখানে হচ্ছে আপনি ফেসবুকে যদি যান প্রথমে ডেসক্রিপশন থাকে, তারপর সেখান থেকে হয় আপনার একটি ইমেজ। বাট মিস্টার, আপনি যদি ইনস্টাগ্রামে যান সেখানে আপনি দেখবেন যে এখানে প্রথমে ইমেজ থাকে, তারপর হচ্ছে ডেসক্রিপশন, হ্যাশট্যাগ এগুলো। এর মানে হচ্ছে ইনস্টাগ্রামে ইমেজ মার্কেটিং করা হয়। ইমেজ মার্কেটিং এর মাধ্যমে আপনি বিজনেসের বিভিন্ন জিনিস সেখান থেকে তুলে ধরবেন। আমি মাউসটাকে একটু কালার করছি যাতে আপনারা দেখতে পারেন ক্লিয়ারলি। আশা করি আমাকে সময় দিবেন, আমি আপনার কাজটি করছি। থ্যাংক ইউ ফর ইউর টাইম। সো আমি যখন ইনস্টাগ্রামে আসবো, আসার পর মিস্টার, আমার কাছ থেকে যখন বায়ার এগুলো চেয়ে ফেলবে আমি এখান থেকে ছোট্ট একটু বিষয় দেখিয়ে দিই বায়ার ডিমান্ড সম্পর্কে। বায়ার আমাকে অ্যাকাউন্ট খুলতে বলতে পারে, আমাকে বলতে পারে ইনস্টাগ্রামে মার্কেটিং করো, অর্গানিক মার্কেটিং করো, পেড মার্কেটিং করো। এবং এখান থেকে হোয়াট ইজ ইনস্টাগ্রাম? ইনস্টাগ্রাম হচ্ছে একটি হ্যাশট্যাগ প্লাস ইমেজ মার্কেটিং এর একটি প্ল্যাটফর্ম, যেখান থেকে আমি ইমেজের মাধ্যমে আমার আমার বিজনেস বা ক্লায়েন্টের বিজনেসের যে আপনার প্ল্যান গুলো রয়েছে সেগুলোকে আমি মার্কেটিং করব। সো হাউ ডাজ ইট ওয়ার্ক? কিভাবে এটি কাজ করে? তুমি বলো সেটা কিভাবে কাজ করে। এটা কিভাবে কাজ করে এটা জানতে হলে আপনাকে এক নাম্বার বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। প্রথমে সে বলবে অ্যাকাউন্ট খোলো, অ্যাকাউন্ট সেট আপ করো, বিজনেসের জন্য হবে, ওনারের জন্য হবে, বা কোনো পার্সোনাল বিষয়ের জন্য হবে। ফাইন। এরপর সে বলতে পারে ইনস্টাগ্রাম ইন্টিগ্রেশন করে দাও, অর্থাৎ আমার ইনস্টাগ্রামটাকে প্রপার সেট আপ করে দাও।
তারপর সে বলতে পারে যে আমাকে অর্গানিক মার্কেটিং করে দাও। অর্থাৎ তুমি আমাকে ফলোয়ার গ্রো করো। তুমি সাপ্তাহিক ২ থেকে ৩ টি শিডিউল পোস্ট করো। তুমি পেইড মার্কেটিং করো। সো এই টোটাল বিষয়গুলো সে আমার কাছ থেকে চাইতে পারে। এগুলো হচ্ছে বায়ার ডিমান্ড। আমাকে আমার বায়ার ডিমান্ড সম্পর্কে জানতে হবে। যে সে কি চাচ্ছে, সে কিভাবে কাজ করবে। আমি যখন বায়ার ডিমান্ড সম্পর্কে জানবো, তখন খুবই দারুণভাবে সে বিষয়টি উপস্থাপন করতে পারবো। এবার আসেন এবার দেখেন আমি পরবর্তী বিষয়গুলো যদি জানি যে এখান থেকে কিভাবে এটা কাজ করে সো হোয়াই উই লার্ন সো কেন এটা আমরা শিখবো এটা শিখবো এই জন্যে যে আমি তাদের বিষয়গুলো মার্কেটিং করতে পারবো ইনস্টাগ্রামের মাধ্যমে এবং আমি আমার নিজের মার্কেটিংটাও করব যেমন হচ্ছে ফেসবুক আমি নিজে মার্কেটিং করি ইনস্টাগ্রাম মার্কেটিং করার জন্য নিজের প্রোফাইল গ্রো করব নিজের ফলোয়ার গ্রো করব ডে বাই ডে এই বিষয়গুলো কিন্তু আমরা করতে পারি এবার হচ্ছে এবার দেখেন আমি সরাসরি সেখানে চলে যাচ্ছি অ্যাকাউন্টের মধ্যে তো আমি অ্যাকাউন্ট খুলে ফেললাম তো ক্লায়েন্ট বলছে আচ্ছা ঠিক আছে একটা অ্যাকাউন্ট খুলে দাও তো আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি ইনস্টাগ্রাম হচ্ছে ফেসবুকের একটা কোম্পানি কারণ ফেসবুকে 4টি অ্যাপস রয়েছে সেখানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং থ্রেড থ্রেড হচ্ছে আপনারা জানেন যে নতুন আদলে ফেসবুকের যেমন হচ্ছে নতুন একটি ভার্সন মেটাভার্সের আওতাধীন ওই যে টুইটারে আদালত তৈরি হয়েছে থ্রেড নতুন একটি ভার্সন তো এই হচ্ছে বিষয় এই হচ্ছে কাহিনী সো আমি যদি এখন ইনস্টাগ্রাম খুলি তারপর সে আমাকে বলবে আচ্ছা ঠিক আছে সেট আপ করে দাও তো সেট আপ করার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেখানে হচ্ছে এই বাম দিকে আমাকে যেতে হবে প্রোফাইলের মধ্যে প্রথমে কাজ হচ্ছে প্রোফাইলটা সেট আপ করা তো আমি ক্লাসগুলো ১ ঘন্টার মধ্যে রাখার চেষ্টা করব যেহেতু রমজান মাস থাকবে অনেকে ঘুমাবেন তো আর 10:30টা আমরা দিচ্ছি কারণ অনেক সময় অনেকের খতম তারাবি থাকে তা আমাদের বলেছে যে তাদের টাইমলি হয় না 10টায় দিলেও এই জন্য আমি 10:30 থেকে 11:30 পর্যন্ত কন্টিনিউ করব তো এখানে দেখেন আমি যখন আসলাম এখান থেকে আমার বর্তমান হচ্ছে 50টি পোস্ট করেছি আমার ৮,৯০০ ফলোয়ার রয়েছে এবং ৮০ জন মানুষকে আমি ফলো করেছি এটা অ্যাকাউন্টের ড্যাশবোর্ড কেমন হয় সেটাই দেখাচ্ছে এবং এখানে আমি থ্রেডস অ্যাকাউন্টের সাথে সেটাকে কানেক্ট করেছি এবং আপনি দেখেন অ্যাডভার্টাইজিং মার্কেটিং এখানে একটি বিষয় রয়েছে তো সেখানে এটা হচ্ছে প্রফেশনাল একটি অ্যাকাউন্ট এজন্য দেখাচ্ছে তারপর হচ্ছে আইএমএ এখানে যে আমার নিজের বায়োটা আমি দিয়ে দিলাম তো আমি যখন বায়োটা দিয়ে দিলাম তারপরে এখান থেকে আপনাদের বিষয়টি ক্লিয়ার হলো তো আমি ফারুক প্রফেশন ডিজিটাল মার্কেট তো এটা আপনি করতে হবে তো চলুন আমি এখান থেকে যদি এডিট প্রোফাইলে যাই তা আপনারা এখান থেকে দেখবেন তো প্রথম আপনার কাজ হচ্ছে সুন্দর একটি প্রোফাইল সেট আপ করা সুন্দর একটি প্রোফাইল পিকচার এখান থেকে দেওয়া তো আপনি দিয়ে দিবেন তারপর হচ্ছে ওয়েবসাইট আপনি এখান থেকে ওয়েবসাইট এড করতে পারবেন সো মজার বিষয় হচ্ছে এখান থেকে কোনো ওয়েবসাইট আপনি দিতে পারবেন না আপনাকে মোবাইল অ্যাপস এর মাধ্যমে ওয়েবসাইটটি দিতে হবে এর কারণ হচ্ছে ইনস্টাগ্রাম হচ্ছে মোবাইল ইউজ টু একটি প্ল্যাটফর্ম মোবাইলের জন্যই তৈরি করা হয়েছে সাধারণত ইনস্টাগ্রামকে তবুও আমরা কম্পিউটারের মাধ্যমে কাজ করে থাকি তো এখানে লেখা আছে যে এডিটিং ইউর লিঙ্ক ইজ অনলি অ্যাভেলেবল অন মোবাইল ফোন তো আপনি মোবাইল ফোনের মাধ্যমে আপনি প্লে স্টোর থেকে একটা ইনস্টাগ্রাম নামাবেন
এবং সেখান থেকে কাজ করবেন। এবার হচ্ছে বায়ো। So I am a Farooq, a professional digital marketer. I have been working for 3 years in digital marketing sector. ১৩০০ ক্যারেক্টারের মধ্যে আপনি আপনার টাইটেল গুলো এখানে দিবেন, আপনার নাম, ডেজিগনেশন, আই এম এ সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, এবং আমি এত বছর ধরে কাজ করছি এবং আই হ্যাভ কমপ্লিটেড 100+ প্রজেক্ট অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং। তো আমি এতগুলো প্রজেক্ট করছি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, সেগুলো আমি এখান থেকে লিখতে পারবো। এবার দেখেন আমি যদি নিচের দিকে যাই, নিচের দিকে যদি আমি এখানে যাই যে জেন্ডার, হোয়াট ইজ ইউর জেন্ডার, আপনি এখানে মেল বা ফিমেল দিয়ে দিবেন। তারপর শো অ্যাকাউন্ট সাজেস্ট, এখান থেকে শো অ্যাকাউন্ট সাজেস্ট করে দিবেন। তারপর নিচের দিকে আপনি যদি যান তাহলে আপনি কি দেখতে পারবেন এখান থেকে আর কোনো অপশন নেই এবং এখান থেকে আপনার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি যদি বাম দিকে যাওয়ার চেষ্টা করি এবং আপনাকে দেখানোর ট্রাই করি তাহলে আপনি বুঝতে পারবেন এখান থেকে আরো একটা বিষয় রয়েছে, যেমন হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটি পার্সোনাল হলে সেখান থেকে প্রফেশনাল করেন। দেখেন এখানে খুব বেশি কাজ নেই। এটা প্রোফাইল পিকচার দেওয়া এবং সেখান থেকে আপনি দারুণভাবে বিষয়গুলোকে সেট আপ করবেন। প্রফেশনাল ভাবে সেখানে এড করবেন। এই প্রত্যেকটা জিনিস সেখান থেকে দেওয়ার সুযোগ রয়েছে। এটাই হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করা। এখানে অ্যাকাউন্টে কি আছে, আমার কি চাচ্ছে এগুলো দিবেন। ডিটেইলস কি চাচ্ছে, ইমেইল চাচ্ছে দেন। আমি যদি প্রফেশনাল এইখানে আসলাম, প্রফেশনালটা মানে কি? প্রফেশনাল হচ্ছে আমার এটা পার্সোনালে আছে। আমরা প্রফেশনাল মোড করব। কিভাবে? এখানে প্রফেশনাল অ্যাকাউন্ট একটি জায়গা রয়েছে, সেখানে ক্লিক করে আপনি দেখেন এখান থেকে একটি ক্যাটেগরি দেওয়া যায়। কারণ একটু আগে আপনারা দেখেছেন আমার এখানে অ্যাকাউন্টে আসার পর আপনি এখান থেকে আমি যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। এইখানে আসার পর একটি ক্যাটেগরি আমাকে দেখাচ্ছে, এই যে দেখেন অ্যাডভার্টাইজিং মার্কেটিং। এই ক্যাটেগরি দেখেই আপনি বুঝবেন ওই ক্লায়েন্টের ওই অ্যাকাউন্টটি কোন ক্যাটেগরির উপর ভিত্তি করে কাজ হচ্ছে। ওই ক্লায়েন্ট দেখবে যে কোন অ্যাকাউন্টের ভিত্তি বা কোন অ্যাকাউন্টের উপর ভিত্তি করে বা কোন ক্যাটেগরির উপর ভিত্তি করে আপনি বিজনেস করছেন। এখানে যদি ফুড অ্যান্ড মানে ড্রিংকিং দিয়ে দেয় তার মানে বোঝা যাবে যে সে ফুড আইটেম নিয়ে কাজ করছে। এখানে যদি আমি মেডিসিন লিখি তাহলে বুঝুন মেডিসিন নিয়ে কাজ। সো এইজন্য আমি এই বিষয়টি দেখালাম। সো এডিট অপশন থেকে আমরা যাচ্ছি সেখানে। আবার এখান থেকে আপনি দেখেন পার্সোনাল মানে প্রফেশনাল অ্যাকাউন্টে গিয়ে ক্লায়েন্ট যদি শপিং নিয়ে কাজ করে, শপিং সার্ভিস দিয়ে দিব। ক্লায়েন্ট যদি ফুড আইটেম নিয়ে কাজ করে, ফুড দিয়ে দিব। ক্লায়েন্ট যদি আপনার হচ্ছে প্রোডাক্ট পার্সোনাল ব্লগ নিয়ে কাজ করে সেটা দিয়ে দিব। তারপর হচ্ছে এখান থেকে আমরা অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং দিব। সো অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং দিয়ে ডান। এবং এখান থেকে একটা টিক মার্ক দিতে হবে যে বলা হচ্ছে যে তুমি কি ডিসপ্লে করবা। সো ডিসপ্লে ক্যাটাগরি তো আমি ডিসপ্লে করবো আমার অ্যাকাউন্টের সাথে। তারপর এখানে হোয়াটসঅ্যাপ আপনি কানেক্ট করতে পারবেন। এখানে আপনি নাম্বার দিয়ে আপনি হচ্ছে এখানে ভেরিফাই যাবে আপনার নাম্বারে কল অথবা টেক্সট নিয়ে আপনি সাবমিট করলে আপনার এই প্রত্যেকটা জিনিস সেখান থেকে অ্যাড হয়ে যাবে। আমি আশা করি আপনি প্রোফাইলটিকে 100% সেট আপ করতে পারবেন। আর ভিউ আর্কাইভ, ভিউ আর্কাইভ হচ্ছে এখান থেকে আপনি যখন স্টোরি দিবেন এখান থেকে স্টোরি গুলো দেখতে পারবেন। আপনি কি, কি স্টোরি দিচ্ছেন, কিভাবে কি করছেন আপনি স্টোরি গুলো দেখতে পারবেন। এবং আমি Facebook এর সাথে আমার এই Instagram টাকে কানেক্ট করেছি বিধায় Facebook এ যখন আমি পোস্ট করি অটোমেটিক্যালি এখানে Instagram এ পোস্ট হয়ে যায়। মিস্টার, এই বিষয়টিকে আপনি দেখতে পাচ্ছেন এবং সেখান থেকে পর্যবেক্ষণ করতে পারছেন। এবং আমি কি, কি পোস্ট করেছি আপনি দেখতে পারবেন। এখান থেকে কি, কি রিলস দিচ্ছি এখানে আমি সেটা আপনি দেখতে পারবেন। এবং আপনি এখান থেকে সেভ যে বিষয়গুলো রয়েছে সেভ পোস্ট গুলো দেখতে পারবেন। এবং আপনি দেখতে পারবেন কেউ যদি আমাকে ট্যাগ করে থাকে ওই ট্যাগকৃত পোস্ট গুলো আপনি দেখতে পারবেন। এই টোটাল বিষয়টি আমার এখান থেকে হয়ে গেলে আমি বাম দিকে চলে আসবো। হোম বাটন থেকে আমি একেকটা বিষয় দেখিয়ে আমি পেইড ক্যাম্পেইন দেখিয়ে শেষ করব।
হোম বাটন হচ্ছে আমাকে এখানে বলা হচ্ছে স্ক্রল বাটন অর্থাৎ হোম বাটন। আমি এখান থেকে স্ক্রল বাটনটি দেখছি এখানে এটা একটি পোস্ট একজন ব্যক্তি পোস্ট করেছে। আমি যদি নিচে যাই এবং সেখান থেকে আপনি দেখছেন যে এখান থেকে এটা হচ্ছে লাইক বাটন, লাভ বাটনের মতো লাইক দেওয়া যাচ্ছে। এবং এখান থেকে আমি তাকে কমেন্ট করতে পারবো এবং Facebook যারা আপনি সবাই Facebook ইউজ করেন। খুব মামুলি একটি বিষয়, আহামরি কোনো কঠিন বিষয় নয়। এটি পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার এগুলোই থাকে। এখানে নাইস লিখে আমি এখান থেকে পোস্ট করে দিচ্ছি। তারপর আমি দেখেন এখান থেকে আমি শেয়ার করতে পারবো। এই অপশন বা এই পোস্টটাকে শেয়ার করতে পারবো মানুষের কাছে। হাজার, হাজার মানুষের কাছে করবো আমি শেয়ার। তাহলে বেড়ে যাবে আমার পেয়ার নাকি? তারপর ডান দিকের অপশন থেকে আমি এখান থেকে বুকমার্ক করতে পারবো। এটাকে সেভ করে রাখতে পারবো। আমার ভালো লেগেছে তোমায়, আমি সেভ করেছি তোমায়। আমি সেভ করে এখানে যদি রাখি এই পোস্টগুলো সেভ করিয়া তাহলে সেটা কোথায় গিয়ে দেখবো সেখানেও কিন্তু আমার বিষয় রয়েছে। আপনাকে প্রোফাইলে যেতে হবে। তারপর প্রোফাইল থেকে আপনি এখান থেকে দেখতে পারবেন এবং এইখান থেকে আপনি দেখেন পোস্টের নিচে একটি অপশন রয়েছে সেভ। এই সেভকৃত পোস্টগুলো আপনি কিন্তু সেখানে দেখতে পারবেন যা, যা সেভ করে রাখিয়াছেন। সেই অল এ গেলেই একটু আগে আমি পোস্টটি সেভ করেছি। আপনি জানেন এই ডলারের এই পোস্টটি সেভ করেছি সেটা কিন্তু চলে আসিয়াছে। এই হচ্ছে বিষয়, এই হচ্ছে কাহিনী। সো এখান থেকে আমি পরবর্তী স্টেপে চলে যাওয়ার ট্রাই করছি। সেকেন্ড অপশন হচ্ছে সার্চ। তাহলে আমি এখান থেকে সার্চ করব। ধরেন আমি এখান থেকে ফলোয়ার গ্রো করতে চাই। ফলোয়ার কিভাবে গ্রো করব? আমি এখান থেকে লিখলাম যে আমেরিকান পিপল নেম। এখন ক্লায়েন্ট আমাকে বলছে যে আমেরিকান মানুষদেরকে তুমি কানেক্ট করো। অথবা তুমি কানাডিয়ান মানুষকে কানেক্ট করো। আমি কি লিখলাম কি কানাডিয়ান পিপল নেম, আমেরিকান পিপল নেম এরকম হাজার, হাজার নাম আমার কাছে চলে আসবে এবং ওয়েবসাইট গুলো চলে আসবে। আমি যে কাজটি করতে পারি ১ম ধাপ হচ্ছে এইটা। আমি বিভিন্ন ধরনের আমি এই লেখাগুলো বা নামগুলো সার্চ করে, করে আমি তাদের নামগুলো আনবো এবং এনে আমি সেখান থেকে তাদেরকে কানেক্ট করার ট্রাই করব এবং তারা আমাকে এখান থেকে দেখছেন। অনেকগুলো ব্যক্তি এখানে যারা ব্লু ভেরিফাই আছে তারা আপনাকে ব্যাক করবে না। তো এখানে ১০০ জনকে ফলো করলে আপনি অবশ্যই ১৫-২০ টা ব্যাক পাবেন। তো এভাবে কিন্তু আপনার ফলোয়ার গ্রো করতে হবে অর্গানিক ভাবে। এবং ক্যাম্পেইন এর মাধ্যমে আপনি ইনস্টাগ্রাম ক্যাম্পেইন এর মাধ্যমে আপনি ফলোয়ার গ্রো করতে পারবেন। কোন সমস্যা নেই। তো আমি এখান থেকে কিভাবে আপনি ফলো করবেন তাকে আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখাচ্ছি অ্যাকাউন্টটাতে যাবো। অ্যাকাউন্টটাতে গিয়ে আমি তাকে ফলো করব। তো এখানে ২৬৭ ব্যক্তি এবং সে নিজেই ফলো করছে প্রায় ৭৮৫ জন ব্যক্তিকে এবং এর নাম হচ্ছে কি টুমি কে মিডিয়া এবং আমি যে নামটা উইলিয়াম ওই নামে আমি সার্চ দিয়েছি। আপনি যখন একজনকে ফলো করবেন এরকম হাজার, হাজার মানুষকে নিচে আপনাকে সাজেস্ট করবে। তো আপনি যদি বলেন যে আমি কতজন ব্যক্তিকে প্রতিদিন ফলো পাঠাবো? আমি বলব আপনি প্রতিদিন ৪০০ মানুষকে ফলো পাঠাতে পারবেন। অনায়াসে কোন ঝামেলা ছাড়াই। আমি আপনাকে বলব ১৫০ থেকে ২০০ মানুষকে ফলো পাঠাবেন। এর বেশি পাঠালে এখান থেকে ঝামেলা হবে অথবা আপনাকে রেস্ট্রিকশন করার কিছু সম্ভাবনা থাকবে। সো লিমিটেশন থাকার মধ্যেই থাকা ভালো। এই ব্যক্তিদেরকে আমি এভাবে ফলো করলে আস্তে, আস্তে আমার ফলোয়ার বাড়বে এবং সে আমাকে ব্যাক করবে এইভাবে। এখন আপনি যদি একসময় ফলোয়ার মানে ফলোইং টা বাড়িয়ে যায় দেখেন, ফলোইং আমি করতেছি। তার ফলোয়ার হচ্ছে ২৭, ২৭ সে ফলো করছে ৩৭০০ মানুষকে। তাহলে আমরা কি করব? তার প্রোফাইলে চলে যাবো। ওখানে যাওয়ার পর দেখেন আমার এখানে ধরেন যদি ১০,০০০ ফলোইং থাকতো। আমি কি করব? এখানে ক্লিক করব। ক্লিক করে এই যে ফলোইং আনফলো করে দিব। তাহলে আমার এখান থেকে আমার ফলোইং টা কমে যাবে। আপনি যদি মনে করেন বিশ্রী লাগছে, ফলোইং বেশি, ফলোয়ার কম, সো আপনি কমিয়ে দিতে পারবেন। It's a very easy method for you to increase your follower. এবং আপনি বিভিন্ন Facebook এর গ্রুপ পাবেন যে Instagram প্রমোশনাল গ্রুপ। সেখানে জয়েন হয়ে আপনার আইডিটি সেখান থেকে শেয়ার করতে পারবেন।
অর্গানিক গ্রো আমি এই গ্রুপগুলোতে জয়েন হয়ে আমি সেখানে আমার অ্যাকাউন্টটিকে প্রমোট করতে পারবো অথবা ক্লায়েন্টের অ্যাকাউন্টটি প্রমোট করতে পারবো। শেয়ার করে যে নিয়ম অনুযায়ী তাদের এখানে পোস্ট করতে পারবেন। তো সেকেন্ড মেথড এটি এবং থার্ড মেথড হচ্ছে আপনি একেবারে মানে কি বলে Instagram বিজ্ঞাপনের মাধ্যমে আপনি ফলোয়ার আনবেন এবং রিয়াল ভাবে ফলোয়ার আনবেন। এবার আসেন আমি Instagram থেকে কিভাবে বায়ার ফাইন্ড করব? Instagram থেকে বায়ার ফাইন্ড করার নিয়ম হচ্ছে আপনি এখানে হ্যাশট্যাগ দিবেন, হ্যাশট্যাগ দিয়ে ওনার অথবা হ্যাশট্যাগ দিয়ে ইউটিউবার, হ্যাশট্যাগ দিয়ে রেস্টুরেন্ট, হ্যাশট্যাগ ফুড আইটেম বা ড্রিংকিং এই ধরনের কিছু আইটেম রয়েছে, এগুলো লিখে আপনি সেখানে সার্চ করতে পারবেন। আমি কিছু ক্যাটেগরি আপনাদেরকে দিয়ে দিব যে কি লিখে আপনারা সার্চ করবেন, তাহলে আপনি এখান থেকে সেই লেখাগুলো পেয়ে যাবেন। আমি আপনাদের ২ টা পেয়েছি। সে ক্যাটেগরি লিখে দিয়ে দিব যে কি লিখে আপনারা কি করবেন? সার্চ করবেন। আপনি সার্চ করবেন মাঝে মাঝে হ্যাশট্যাগ রেস্টুরেন্ট, আপনি সার্চ করবেন মাঝে মাঝে কি হ্যাশট্যাগ ওনার, হ্যাশট্যাগ ফাইন্যান্সিয়াল, হ্যাশট্যাগ ক্লোথিং বিজনেস এগুলো দিলে কি হবে? ওই কোম্পানিরা যারা এই হ্যাশট্যাগ গুলা ইউজ করে তাদের পোস্ট গুলো চলে আসবে এবং সেখানে আমি এগুলো কাজ করতে পারবো। তো আমি এখান থেকে আপনাদের দিয়ে দেওয়ার ট্রাই করছি। ওকে ফাইন। তো আমি যখন এখান থেকে ওনার দিলাম আমি মানে ইন্টারফেস করব। ইন্টারফেস করার পর অনেকগুলো হ্যাশট্যাগ আছে। তো আমি এখানে বিজনেস ওনার, এই ওনার, সেই ওনার দিয়ে ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে আপনি দেখেন যে প্রায় ২২ আ কত লাখ নেই, একক, দশক, হাজার, অযুত, লক্ষ, নিযুত ২,২৬,০০,০০০ মেবি এরকম। হ্যাঁ? তো আমি এখান থেকে পোস্ট গুলো দেখছি। এটা একেকটা মানে ওনার এর পোস্ট মানে হচ্ছে মালিকদের পোস্ট। তো আমি যদি নিচের দিকে যাই, এখানে নেক্সট বাটন নাই। তো আমরা যেটা করব, এইখান থেকে কন্ট্রোল F5 আপনি দেখবেন যে আপনারা আম কিবোর্ডের মধ্যে F5 আছে। তো কন্ট্রোল F5 দিলে এটা রিলোড হবে। পেজটা রিলোড হলে নতুন কিছু পোস্ট আবার ঢুকবে। এবার আপনি দেখেন আমি যখন এখানে যাব, এখান থেকে কিছুটা চেঞ্জ হইছে। তো ধরেন আমি এইখানে যাব অথবা এই বিজনেসটাতে যাব। তো আমি রাইট বাটন ক্লিক করে ওপেন করব পোস্টটা। পোস্টটা ওপেন করলে আমি তাদের আইডিতে ঢুকবো, তার কাছে পৌঁছাবো, পৌঁছানোর ট্রাই করব। আমি এখানে গেলাম। উনি কিন্তু মোটামুটি বড় একটি বিজনেস করছে এবং তাদেরকে ফলো করার ট্রাই করবেন এবং ফলো করলে সুবিধা যেটা হয় এই ক্যাটেগরির মধ্যে যে ব্যক্তিরা আছে সবার প্রোফাইলটা আপনাকে নিচে সাজেস্ট করবে Facebook। তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে কাহিনী। সো আমি এখান থেকে এই বিষয়টি দেখাতে পারবো। এবার কি করব? এবার আমি তার সাথে আস্তে আস্তে যখন আমি দেখব সে একটা বিজনেস করে, কি নিয়ে বিজনেস করে, সে বিভিন্ন প্ল্যান নিয়ে বিজনেস করে, ফাইন। আমি তার সাথে হাই হ্যালো সম্পর্ক করা শুরু করব। তাকে মেসেজ দেওয়া শুরু করব। কি বিজনেস করে, হাই হ্যালো দিয়ে হ্যালো লিখে দিলাম। জাস্ট এতটুকুই। এখন এরকমভাবে আমি বিভিন্ন প্রোফাইল খুঁজবো। কেমন? তো আমি যখন রাইট বাটনে ক্লিক করে সেখানে যাব, আপনি এখান থেকে দেখতে পারবেন এবং এখান থেকে আপনি আ এইখানে তাদের ওয়েবসাইটটা দেখার ট্রাই করবেন। এখানে অনেক সময় ওয়েবসাইট থাকে, ওগুলা দেখবেন।
যদি না দেখেন অনেক সময় আপনি পোস্টে দেখবেন, হ্যাঁ? তাদের পোস্টে। তো এখান থেকে ঘাটাঘাটি করে তাদের সাথে Instagram এ মেসেজ দেওয়া শুরু করবেন। সেখান থেকে কমিউনিকেশন বাড়াবেন। দেখেন কাজ হচ্ছে একটি লং টাইম প্রসেস। এখন আমি যদি হুট করে তাকে কি করি? ওই কাজের জন্য অফার দিই তাহলে অনেক সময় সে ইন্টারেস্ট হবে না। আমি তার সাথে রিলেশন বিল্ড আপ করব, হাই হ্যালো করব। যখন সে উত্তর দিবে বা সিন করবে আমি তাকে আস্তে, আস্তে করে তার বিজনেসটা সম্পর্কে বলব। তোমার কি বিজনেস রয়েছে? তোমার কি ধরনের বিজনেস তুমি করছো? আমাকে শেয়ার করো। এবং আমি এই প্রবলেম গুলো তোমার ফাইন্ড আউট করেছি। তুমি যদি এগুলো ইমপ্রুভ করো তাহলে তোমার ডে বাই ডে বিজনেস বাড়বে। এইভাবে আমি কথা বলা শুরু করতে হবে। যদি সে বলে আচ্ছা ঠিক আছে কিভাবে করতে হবে, কি করতে হবে? তখন আপনি তাকে একটা অফার দেন। ঠিক আছে আমরা বিস্তারিত কথা বলার জন্য একটা জুম মিটিং করতে পারি। তুমি একটু আমাকে সময় দাও জুম মিটিং করার জন্য। তো এইভাবে আস্তে, আস্তে করলে আপনি বুঝে যাবেন আসলে কার সাথে কিভাবে কথা বলতে হবে, কি নিয়ে কথা বলতে হবে। অথবা সে যদি বলে, "না আমার হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না তোমাকে।" তখন আপনি বলবেন আমাকে, "তুমি ১ সপ্তাহ ট্রাই করে দেখো, ১ মাস ট্রাই করে দেখো। যদি ভালো লাগে তাহলে তুমি কন্টিনিউ করতে পারবে।" আমাদের সার্চ বার অপশন শেষ, এক্সপ্লোর এটা লাগবে না। তারপর হচ্ছে রিলস, কি, কি রিলস দিচ্ছেন এখান থেকে। তারপর কার, কার সাথে মেসেজ দিচ্ছেন সেগুলো দেখবেন এবং হচ্ছে এখানে নোটিফিকেশন দেখছেন এবং হচ্ছে প্লাস ট্যাব হচ্ছে পোস্ট করা। তো পোস্ট করা খুবই ইজি একটা বিষয়। আপনি এখান থেকে কম্পিউটার থেকে একটি ইমেজ নিয়ে আসবেন। ইমেজ নিয়ে এখানে বসিয়ে দিবেন। বসে আপনি এখান থেকে পোস্ট করবেন। এখন এটা পুরো ইমেজটা লাগেনি। তো পুরো ইমেজটা কিন্তু নেয়নি। তো আমরা কি করব? এখানে চলে আসবো। এখানে এসে আপনার অরিজিনাল পোস্টে যাবো। তারপর এখানে যাবো, এইখানে যাবো অথবা অরিজিনালটা রাখবো। তাহলে কি হবে? ফুল পোস্টটা সে নিয়ে নিবে। তারপর আমি এখান থেকে নেক্সট এ চলে যাচ্ছি। এটা পোস্ট করা খুব ইজি বিষয়। টাইটেল, হ্যাশট্যাগ এবং ডেসক্রিপশন আপনারা জানেন এগুলো দিতে হয়। তো এগুলো দিয়ে দিবেন। ফিল্টার-মিল্টার করা লাগলে করবেন। এই যে দেখেন এখানে টাইটেল-মাইটেল দেওয়া যায়। তো এগুলো দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে লোকেশন এড করা যায়। এখান থেকে আপনি অ্যাক্সেসিবিলিটি টেক্সট এড করা যাবে ইমেজের মধ্যে লাগবে না। অ্যাডভান্স সেটিং এ হচ্ছে আপনি লাইক, কমেন্ট এবং কমেন্ট অফ করে দিতে পারবেন। যদি কেউ আমি বলি যে ভাই এই পোস্টে যাতে কেউ কমেন্ট না করতে পারে। তো আমি এটা স্টপ করে দিতে পারি। তো আমি এটা পোস্ট করব না। আমার পোস্ট রয়েছে। জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনি শেয়ার করে দিলেও হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে কাহিনী। ওভারঅল আমি টোটাল বিষয়টিকে দেখানোর ট্রাই করছি। এখন আমি চলে যাব Facebook অ্যাডস ক্যাম্পেইন হ্যাঁ, পেইড ক্যাম্পেইন। তো আমাকে অর্গানিক মার্কেটিং এর মধ্যে সে বলতে পারে, "তুমি বিভিন্ন গ্রুপে শেয়ার করো।" আপনি শেয়ার করবেন। আপনি প্রফেশনাল পোস্ট করেন। একটা ইমেজ দিলে সে সুন্দর করে এখানে হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগ অবশ্যই, অবশ্যই দিতে হবে। হ্যাশট্যাগ দেওয়ার সময় আপনি এখানে দেখবেন যে এখানে আমি যখন প্লাস ট্যাবে যাই, তো আপাতত আমি এখানে দেখাচ্ছি আরকি। তো আমি যখন লিখবো তারপর লাস্টে আমি হ্যাশট্যাগ দিব। হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগ এটা আমরা ফেসবুকে যেভাবে দেখেছি ওইভাবেই আপনি দেখতে পারবেন। একসাথে দিতে হবে। তো মজার বিষয় হচ্ছে নিচে হ্যাশট্যাগ গুলো চলে আসবে। এরকম অনেকগুলো হাজার, হাজার হ্যাশট্যাগ তো জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন। এভাবে করে, করে আপনি ৮ টা, ১০ টা, ২০ টা, ৩০ টা এভাবে করে হ্যাশট্যাগ দিবেন। তাহলে আপনার পোস্ট রিচ হবে। উপরের দিকে উঠাবে Facebook এবং আ মানে Instagram। তো তারা কিন্তু উপরের দিকে আপনাকে নিয়ে যাবে। তো পেইড ক্যাম্পেইনটা খুবই ইজি। আমি জাস্ট দেখাচ্ছি আপনাকে। Instagram এর কোনো পেইড ক্যাম্পেইন এর আলাদা কোনো ড্যাশবোর্ড নেই। Instagram যেহেতু Facebook এর একটা কোম্পানি সেজন্য Facebook থেকে এই ক্যাম্পেইনটা করতে হয়। আর আমি যদি আমার পেজে যাই, আপনাকে চলে যেতে হবে পেজে। কোন একটা পেজের সাথে। এখন ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস যখন আপনি নিছেন, তো আমরা এখান থেকে কি করব? পেজে চলে যাব এবং সেখান থেকে এখানে আসব। পেজটা সুইচ করব।
এখন আসেন, আপনার কাজ হচ্ছে আপনার এই পেজটার সাথে আপনার ইনস্টাগ্রামটাকে কানেক্ট করা। তাহলে খুব ইজিলি আপনি কিন্তু দিতে পারবেন। তো এখানে আসার পর ম্যানেজ থেকে আমরা চলে যাব লিঙ্ক অ্যাকাউন্টের মধ্যে। লিঙ্ক অ্যাকাউন্টে আসার পর আপনি কি করবেন, কানেক্ট অ্যাকাউন্টে যাবেন, গিয়ে আপনি কানেক্টে গিয়ে কনফার্ম, একটু রিলোড দিতে হবে, নেট ঝামেলা করছে। তো আমি আবার কানেক্ট অ্যাকাউন্টে যাচ্ছি, তারপর কানেক্টে যাব, তারপর কনফার্মে যাব। তারপর এখানে ঘুরে ফিরে এসে আপনাকে বলবে ইনস্টাগ্রামে কি দাও, আইডি এবং পাসওয়ার্ড দাও। আমার এখানে নেট ঝামেলা করছে। ডেস্কটপ করে দিই। তো আশা করি আপনাদের সমস্যা হওয়ার কথা না। আমার এই পেজ, মানে এই ইনস্টাগ্রামটা অন্য একটা পেজের সাথেও অ্যাড আছে। তো ওইটা আসলে কানেক্ট করতে হবে, অনেকগুলো পেজ তো ওইটার সাথে ডিসকানেক্ট করতে হবে, করে আগে এখান থেকে দেখতে হবে, বুঝছেন? তাহলে হবে। তো আপনি জাস্ট এখানে আসবেন, এসে আপনি কানেক্ট করবেন, করে আপনাকে কি বলবে যে ইনস্টাগ্রামে কি দাও, আইডি পাসওয়ার্ড দাও। তো আপনি এখান থেকে এইখানে আইডি পাসওয়ার্ড চাইবে, জাস্ট কানেক্টে ক্লিক করে আপনি কানেক্ট করে দিতে পারবেন। এখন আসলে কানেক্ট করার পর যেটা করব, এখন আপনার কাজ শেষ। এখন আমি পেজ থেকে বিজ্ঞাপন দিব, মানে পেজ থেকে বিজ্ঞাপন দিব ইনস্টাগ্রামের জন্য। এখন আমি ইনস্টাগ্রামটাকে পেজের সাথে কানেক্ট করছি, করার পর আমি এখানে এইখানে ফেসবুকের মতো আমি অ্যাডভার্টাইজে ক্লিক করব। ক্লিক করার পর আমি পোস্টে পোস্টে যাব ধরেন। এইখানে আপনি যখন যাবেন, এইখানে দুইটা ঘর আসবে কানেক্ট হওয়ার পর। একটা রাখবে সে ফেসবুকের জন্য, আর একটা ঘর এখানে থাকবে ইনস্টাগ্রামের জন্য। তার মানে দুইটা ঘর থাকবে, একটাতে ফেসবুক আর একটাতে ইনস্টাগ্রাম। আপনি পোস্টে ক্লিক করলেই হইবে। এবার আসেন আরেকটি মেথড, সেখানে আমি ক্রিয়েট এ নিউ অ্যাডে যাব। এই ক্রিয়েট এ নিউ অ্যাডে যাওয়ার পর এখান থেকে আমি ধরেন অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, ফাইন। করার পর আমি এখান থেকে একটা গোল দিলাম, মানে যথারীতি আপনি যেভাবে কি করেন, ধরেন আমি ফলোয়ার গ্রোথ জন্য দিলাম, মানে যথারীতি যেভাবে আপনি ফেসবুকে করে থাকেন। শুধু সব কাজ সেম, নাথিং, কোনো চেঞ্জ নেই, কোনো পরিবর্তন নেই, শুধু একটি জায়গায় পরিবর্তন, সেটা হচ্ছে আপনি নিচের দিকে যাবেন, গিয়ে প্লেসমেন্টে সুন্দর করে স্টপ করে আপনি এইখান থেকে, আচ্ছা এটা তো ফলোয়ারের জন্য দিছে, এই জন্য তো আমি এখানে চেঞ্জ করি, গেট মোর মেসেজ দিলাম। দেওয়ার পর আমার এটা কানেক্ট হয় নাই, তো এই জন্য এই দেখেন এইখানে আমি যেটা করব, এইখানে আমি ফেসবুকটা মেসেঞ্জারটা তুলে দিব আর ফেসবুকটা তুলে দিব। এখন যদি বিজ্ঞাপন হয়,
তাহলে অবশ্যই সেটা ইনস্টাগ্রামে হবে। যেহেতু আমি ইনস্টাগ্রাম কানেক্ট হয়নি এজন্য সেটা কি করছে না? প্রিভিউ দেখাচ্ছে না। অর্থাৎ আমি যদি এখন এখানে নিচের দিকে গিয়ে এই প্লেসমেন্ট এর মধ্যে আমি শুধু ইনস্টাগ্রাম রাখি, তাহলে আমার বিজ্ঞাপনটা অনলি শো হবে ইনস্টাগ্রামের মধ্যে। তাহলে এই হচ্ছে কিন্তু কাহিনী পেজ থেকে বিজ্ঞাপন দেওয়ার জন্য। এবার আসেন আপনি যদি বিজ্ঞাপনে দেন বিজনেস ম্যানেজার থেকে তাহলে কি করতে হবে? So you have to switch and go your business manager. অর্থাৎ আমি এখান থেকে অ্যাড ম্যানেজারে চলে যাব। সো দেখুন এইখানে আমি যখন আসলাম এখানেও আপনার ১ম কাজ হচ্ছে এইখান থেকে অল টুলস থেকে চলে যাবেন বিজনেস সেটিং এর মধ্যে। কোথায় বিজনেস সেটিং? এইখানে। ১ম এ বিজনেস সেটিং এ যাব। যাওয়ার পর বিজনেস ম্যানেজার সিলেক্ট করব। এইখানে আপনি যখন আসছেন, এখানে আসার পর আপনার এখানে একটি কাজ হচ্ছে, এখানে আপনার Instagram অ্যাকাউন্টটাকে কানেক্ট করা। কানেক্ট করে আমি এড এ যাবো। তারপর কানেক্ট ইউর Instagram অ্যাকাউন্ট। তারপর সেখান থেকে আমি অ্যালাউ করব। আপনি Google Chrome থেকে কইরেন খুব ইজিলি। এখানে সে আমাকে বলছে, "ঠিক আছে, তোমার Instagram এর আইডি পাসওয়ার্ড দাও।" কি দিছে জানি না তো। আইডি পাসওয়ার্ড ভুলে গেছি। তো আমি আইডি পাসওয়ার্ড দিলে এটা কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে? তো আমি Instagram এর জন্য ক্যাম্পেইন করি নাই। এজন্য আমি কানেক্ট ও করি না। জাস্ট দেখায় দিচ্ছি। যদি ক্লায়েন্ট Instagram এড ও করে অনেক সময় এবং সে একসাথেই করে যে Facebook এবং Instagram করো। দেখেন আমি যখন পেজে গেছি, তো পেজ থেকে যখন আপনি Instagram এবং Facebook এড দিতেন তাহলে কি করতেন? ওইখান থেকে মেসেঞ্জারটা তুলে দিয়ে বা মেসেঞ্জারটাও থাকতো, Instagram টাও থাকতো, Facebook টাও থাকতো। তাহলে কি হইতো? ওই যে বিজ্ঞাপনটা আপনি সেটআপ করতেন সেটা ৩ টা প্ল্যাটফর্মেই দেখাতো। এখন আমি যখন এখানে আসলাম, আমি ধরেন Instagram কানেক্ট করলাম, ফাইন। এখন আমি যেটা করব, এবার আমি চলে যাব ক্যাম্পেইন এর মধ্যে, এড ম্যানেজারে। আমি এড ম্যানেজারে যাব। যাওয়ার পর এখান থেকে আমি কি করব? ক্রিয়েট এ যাব। যেও আমরা গিয়ে থাকি। তারপর এখান থেকে একটি ক্যাম্পেইন করব। ট্রাফিক অথবা যেকোনো একটি ক্যাম্পেইন। তো যেভাবে আপনি মানে করেন আরকি বিজ্ঞাপন দেন যেভাবে ম্যানুয়ালি একটি বিজ্ঞাপন দিব, Facebook এ একটি বিজ্ঞাপন দিব। তারপর নেক্সট এ যাব। তারপর এটা হচ্ছে ১ম ধাপ। তো ১ম ধাপে যা করার করে নিবেন। তারপর 2nd ধাপ। তো এগুলো তো আমরা দেখাইছি, এগুলো আর দেখাবো না। শুধু কথায় গিয়ে আপনি কাজ করবেন Instagram এর জন্য সেটাই দেখাচ্ছি। এইখানেও আপনাকে চলে যেতে হবে কোথায়? প্লেসমেন্ট এর মধ্যে দেখেন প্লেসমেন্ট ২ জায়গায় কিন্তু ছিল। তো আমি প্লেসমেন্ট এর জন্য যাবো তো প্লেসমেন্ট একটু নিচের দিকে গেলে আপনি প্লেসমেন্ট পাবেন এইখানে দেখেন। আমি যখন ম্যানুয়ালি প্লেসমেন্ট এ যাবো, ম্যানুয়ালি প্লেসমেন্ট এ গেলে নিচের দিকে যখন আসছে
এখন এখন বায়ার যদি আমাকে বলে যে, "দেখো তুমি Facebook ও চালাও, Instagram এ চালাও।" তো আমি Messenger এবং অডিয়েন্স নেটওয়ার্কটা তুলে দিব। তাহলে আমার বিজ্ঞাপন শুধুমাত্র যাবে Facebook এবং Instagram এর মধ্যে। কিন্তু ক্লায়েন্ট যদি বলে যে, "শুধু Instagram এ চালাও," তো আমি Facebook টাও তুলে দিব। এখন আমার যে বিজ্ঞাপনটা যাবে সেটা শুধু মাত্র Instagram এই যাবে। আর আমি 3rd ধাপে যখন আমি আসবো, আসার পর প্রিভিউ টা আমি যখন দেখব, দেখেন আমি কিন্তু অ্যাকাউন্ট কানেক্ট করিনি। ঠিক আছে? এখন যখন আপনি কানেক্ট করে দেখবেন এখান থেকে যা সেটআপ করবেন সবকিছু কিন্তু আপনার সেন্ড মেসেজ বলেন, যা বলেন, যা সেটআপ হবে, ইমেজ দিবেন সবকিছু আপনার ওই Instagram এর জন্য। তো এটা আহামরি এত কঠিন কিছু নয়। কারণ আমি বলেছিলাম যে যখন আপনি Facebook ভালো করে শিখবেন তখন Instagram একটি ক্লাস, Twitter একটি ক্লাস, LinkedIn ৩ থেকে ৪ টি ক্লাস। তো এভাবে কিন্তু আপনার টপিক গুলো শেষ হবে। এজন্য Facebook অ্যাডস, পিক্সেল থেকে শুরু করে এই বিষয়গুলো খুব অ্যাডভান্সলি আপনাকে ভালোভাবে শিখতে হবে। বাকিগুলো জাস্ট আপনি দেখলেই কিন্তু আপনি পেরে যাবেন। Facebook এর উপর বিশদ একটি জ্ঞান থাকলে, বিশদ একটি আপনার পারদর্শিতা থাকলে আপনি কিন্তু এই মার্কেটে বা ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে ভালো কিছু করতে পারবেন। তারপর আস্তে আমরা হচ্ছে YouTube মার্কেটিং শিখবো। তারপর Fiverr, Upwork এরপর আমরা শিখবো Google Ads সম্পর্কে। তো আমাদের এই ওভারঅল বিষয়গুলো থাকবে এবং সবার জন্য শুভকামনা রমজানের জন্য এবং সবাই পরিশ্রম করছেন এবং পাশাপাশি ইবাদতের মধ্যে মগ্ন থাকবেন। তো ওভারঅল সবকিছু মিলিয়ে আপনি কিন্তু এই রমজানটি পার করতে হবে। সবার জন্য শুভকামনা এবং সবাই সেভাবে ট্রাই করবেন। Instagram টা আমরা সুন্দর করে শিখে পরবর্তী ক্লাস থেকে আমি Twitter নিয়ে ক্লাস নিব এবং সেভাবে এগিয়ে যাবেন। কোনো প্রশ্ন, কোনো ঝামেলা থাকলে অবশ্যই সাপোর্টের হেল্প নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন। সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।